Hey guys, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. সো অনেকদিন পর আজকে এসেছি আমি একটা স্কিন কেয়ার ভিডিওস নিয়ে, কারণ লাস্ট কয়েকটা ভিডিওতে আমি মেকআপ ভিডিওস অনেক শেয়ার করেছি, বাট অনেক দিন হয়ে গেল কোনো স্কিন কেয়ার ভিডিওস তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো রিসেন্টলি আমি অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাড করেছি লাস্ট কয়েক মান্থে। আর আমার স্কিনে প্রচণ্ড যেটা হচ্ছিল, আমি প্রচণ্ড অ্যাকনে ফিল করছিলাম। আর অ্যাকনের সাথে সাথে স্কার্স, পিগমেন্টেশন, আর তার সাথে সাথে স্কিন এমন একটা কন্ডিশনে চলে গেছিল যে আমি স্কিনটাকে হিল করারও চান্স পাচ্ছিলাম না, কারণ ব্যাক টু ব্যাক শুটস থাকতো, বিয়ে বাড়ি ছিল, আমার ওয়েডিং সিজন ছিল। তো স্কিনের অবস্থা জাস্ট যাতা হয়ে গেছিল। তো সেই জন্য আমি তারপরে একদম পার্টিকুলারলি কিছু স্কিন কেয়ার রুটিন স্টার্ট করি। খুব অল্প অল্প করে স্টার্ট করেছি। আমি আজকে যা যা প্রোডাক্ট দেখাবো, আমি কিন্তু একদমই নয় যে সেগুলো সবকটা একসাথে কিনে নিয়ে দেন স্টার্ট করেছি, একদম নয়। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজ করেছি। প্রথমে যেমন আমি আমার স্কিনটাকে হিল করেছি, যে প্রথমে আমার স্কিন ব্যারিয়ার যে ড্যামেজ হয়ে গেছিলো সেটাকে হিল করেছি, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। স্কিনটাকে আগে নর্মাল করা, নর্মাল কন্ডিশনে আনা। অ্যান্ড দেন স্কিনটা যখন আমার হিল হয়ে গেল, দেন আস্তে আস্তে আমি অ্যাকনের উপরে কাজ করলাম, কারণ পিগমেন্টেশনটা আমি বলবো আনহেলদি নয়, পিগমেন্টেশনটা চোখে পড়তে পারে। সেটা সেটা যে কিওর করার প্রচন্ড দরকার আছে, আনহেলদি নয়, ঠিক আছে। ইমপারফেক্ট হতে পারে, সেটা আমার স্কিনকে ইমপারফেক্ট বানাচ্ছে, বাট অ্যাকনেটা আনহেলদি। তো ওই জন্য আমার তারপরে সেকেন্ড প্রায়োরিটি ছিল যে অ্যাকনেটাকে হিল করা, অ্যাকনেটাকে ফেস থেকে ক্লিয়ার করা। অ্যান্ড দেন তারপরে হচ্ছে পিগমেন্টেশনের উপর কাজ করা। অ্যান্ড দেন সবার লাস্টে হচ্ছে স্কিনটাকে স্মুথ করা। এইভাবে আমি গ্র্যাজুয়ালি প্রোডাক্টগুলোকে অ্যাড করেছি, যাতে আস্তে আস্তে আমার স্কিনটা যেই পজিশনে ছিল সেই পজিশনে যায়। তো তোমাদের সাথে কয়েকটা স্কিন কেয়ার রুটিন আমি শেয়ার করবো, যে আমি কোন দিন কি রুটিন ফলো করি সেগুলো। তো ফার্স্ট যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার স্কিন যেদিন আমি ডিটক্স করি, ডিটক্সের দিন আমার ডে টাইমের যে রুটিনটা থাকে সেটা হচ্ছে, যদি আমি সেদিন শ্যুট করি, দেন শ্যুট করার আগে আমি স্কিন কেয়ারটা করে নিই। কারণ এটাতে কি হয়, আমি যখনই শ্যুট করি তখন আমার স্কিনটা ভীষণই ক্লিয়ার, ভীষণই গ্লোয়িং লাগে। ওকে, তো তার জন্য আমি ডে টাইমে এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করি, যেটাতে আমি ফার্স্টে ইউজ করি একটা মাইল্ড ফেস ওয়াশ। আমি এখানে কসমেটিক্সের ফেস ওয়াশটা ইউজ করছি, এটা ভীষণ মাইল্ড। তোমরা যে কোনো মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো, একদমই সোপ ফ্রি বা কি বলবো কোনো ফ্রেগ্রেন্স ফ্রি এরকম টাইপেরই চেষ্টা করবে। কারণ সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে ফেস কিন্তু খুব একটা অয়েলি বা কনজেস্টেড থাকে না, বা পলিউশন ফ্রি থাকে, তো খুব একটা বেশি হার্ড কোনো কিছু ইউজ করার প্রয়োজন পড়ে না। ওই জন্য আমি খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করি। আমার যেদিন ডিটক্স রুটিন থাকে সেদিন আমি ফেস প্যাক ইউজ করি। আর রিসেন্টলি আমি ইউজ করছি পারুল গার্গের এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা আমার রিসেন্ট ফেভারিট, ভীষণই ফেভারিট। এটা জাস্ট আমি পিয়ারে পেয়েছিলাম ওদের, এটার যেহেতু নিউলি লঞ্চ প্রোডাক্ট, ওদের সেম সেকশন থেকে স্ক্রাবও আছে, বাট ফেস স্ক্রাব যেহেতু আমি ফেসে ইউজ করি না, তো সেটাকে আমি অ্যাজ আ বডি স্ক্রাব ইউজ করে নিই। তো এরপরে ফেস প্যাকটাকে আমি ইউজ করে নিই, ফেস প্যাকটাকে জাস্ট রেখে দিই ফেসে পুরোপুরি শুকোনোর জন্য। সেটা কোনো কোনো দিন 10 মিনিটস তো লাগে, কোনো কোনো দিন 20 মিনিটস তো লাগে। তো সেই টাইমটা জাস্ট আমি একটু রিল্যাক্স করে নিই। তারপরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, আমার নোজ এরিয়ায় ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়, বাট খুবই কম। তো আমার যখন মনে হয় যে প্রয়োজন, বা সেই জায়গাটা আমার খুব আনইভেন লাগছে নোজ এরিয়াটা, সেই টাইমগুলোতে একমাত্র শুধু আমি এই ব্ল্যাক হেডস যে কি বলবো স্টিকারগুলো হয় সেগুলো আমি ইউজ করি শুধুমাত্র সেই পার্টিকুলার টাইমে। আর যেহেতু এটা প্রচন্ড বাল্কি হয়, সেজন্য আমি এটাকে জাস্ট কাট করে কিছুটা পোর্শন আমার চিন এরিয়াতে ইউজ করে নিই। অ্যান্ড এটা ফেসে অ্যাপ্লাই করাকালীন আমি ফেস শেভিং এর কাজটা সেরে আমি অনেক ভিডিওসে দেখেছি যে সবাই ফেস শেভিং করে দেন তারপরে ফেস ওয়াশ ইউজ করছে, তারপরে ফেস স্ক্রাব করছে, তারপরে ফেস প্যাক ইউজ করছে, যেটা একদমই কিন্তু উচিত নয়। এই জিনিসটা কিন্তু আমাদের স্কিনকে আরো বেশি সেন্সিটিভ করে দেয়। তো সেই জন্য আমি কখনোই কাউকে রেকমেন্ড করি না, আর আমি নিজেও করি না। আর ফেস শেভিং এর ক্ষেত্রে আমার যখন যখন ফিল হয় যে আমার চিন এরিয়া শেভ করার দরকার, আমি তখন তখন করি। চিক্স এরিয়াতে আমি প্রয়োজন না হলে কিন্তু একদম শেভ করি না। তো ফেস ক্লিনিং এর পার্ট আমার পুরোপুরি কমপ্লিট। আর এরপরে আমি যেটা ইউজ করছি ভীষণ ভীষণ ভালো, সেটা হচ্ছে ইন্ডালজিওর এই উইচ হেজেল স্প্রে টোনারটা। স্প্রে টোনার ইউজ করতে তো আমার খুবই ভালো লাগে, বাট যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি স্প্রে টোনারটা শেষ হয়ে যায়। টোনারটা কিন্তু খুব ভালো অয়েল কন্ট্রোলে কাজ করে, বিশেষ করে যাতে স্কিন একনেতে ভর্তি হয়ে যাচ্ছে, স্কিন প্রচন্ড অয়েলি হয়ে যাচ্ছে সামার টাইমে, তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ট্রাই করে একবার দেখি। আমার এটা পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি জাস্ট ফার্স্ট টাইমে এটা ইউজ করছি, আমার খুবই ভালো লেগেছে। টোনার ইউজ করা হয়ে গেলে আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেই প্রোডাক্টটা লিটারালি আমি বলতে পারবো জাস্ট অনলাইন আমি সবাইকে ইউজ করতে দেখে কিনেছি। মানে
আমি জানিও না প্রোডাক্টটা কতটা কি কাজ করবে না করবে, আমি জাস্ট একদম কি বলবো ব্লাইন্ডলি বলতে গেলে প্রোডাক্টটা কিনেছি, কারণ সব জায়গায় অল ওভার দ্য ইন্টারনেট আমি জাস্ট দেখছি প্রোডাক্টটা। সেটা হচ্ছে Skin 1004 এই সেন্টেলা, মাডাগাস্কার সেন্টেলা, এই অ্যাম্পিউল টোনারটা, টোনার বলা চলে না এটাকে, কোনো কিছু সেইভাবে লেখা নেই, বাট আমার এটার যে ফর্মুলেশনটা, এরপর ফর্মুলেশনটা দেখে আমার মনে হলো এটা কাইন্ড অফ এসেন্সের থেকে একটু সিরাম টাইপেরই বলা চলে। তো এটা অ্যাজ আ এসেন্স অর সিরাম তোমরা ইউজ করতে পারো, মানে আফটার টোনার বিফোর ময়শ্চারাইজার। তো এইটা আমার স্কিনে খুবই সুন্দর, আমি বলবো মানে ভীষণ একটা হয় না যে কোনো কিছু অ্যাপ্লাই করলে তুমি সাথে সাথে বুঝতে পারবে এটা তোমার স্কিনকে খুবই একটা সুথিং একটা এফেক্ট দিচ্ছে। তো এটা ওয়ান অফ দোজ প্রোডাক্ট, কারণ সেন্টালা অ্যাসাইটিকা অবশ্যই সবসময় ইউজ হয় তোমার স্কিনকে হিল করার জন্য, সুথ করার জন্য। আর তার পাশাপাশি এটার যে প্রোডাক্ট লিস্টটা এতটাই সুন্দর, এটা পিগমেন্টেশনের উপর খুব ভালো কাজ করে, অ্যাকনে কন্ট্রোলও হেল্প করে। তো সবকিছু আমি দেখে প্রোডাক্টটা ট্রাই করার জন্য মানে কিনি। আর এটা আমার রিসেন্টলি খুবই ফেভারিট, আর আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো একবার তোমরা একটু এটা ট্রাই করে দেখতে পারো। দেন আমার সিরাম ইউজ করা হয়ে গেলে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডে টাইমে খুবই লাইট একটা ময়শ্চারাইজার, যেটা ভীষণই অয়েল ফ্রি থাকবে, তার পাশাপাশি স্কিনটাকে আবার হাইড্রেটও করবে। তো তার জন্য বেস্ট আমার মনে হয় বেস্ট অপশন হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার। সিম্পলের যে কোনো প্রোডাক্ট খুব ভালো, আমার খুবই ভালো লাগে। বাট এই ময়শ্চারাইজারটা, এই ময়শ্চারাইজারটা আমি একদম এক্সপেক্ট করিনি যে এটা আমি সামারে ইউজ করতে পারবো। এটা আমি অটামে কিনেছিলাম, মানে সামার আসার জাস্ট একটু আগে, সেই টাইমটাতে কিনেছিলাম, যে টাইমটাতে আমাদের মানে স্কিন কন্ডিশনটা খুবই খারাপ থাকে, ডিহাইড্রেট ফিল করে স্কিন অলওয়েজ, সেই টাইমের জন্য এটা কিনেছিলাম। বাট আমি দেখলাম এটা আমি সামার টাইমে ইউজ করতে পারছি, খুব হাইড্রেটিং অ্যান্ড একটুও স্কিনকে অয়েলি বা গ্রিজি একটুও বানায় না। তো সামার টাইমের জন্য তোমরা এটা কিনতে পারো। আর এটার দাম হচ্ছে 475 এখানে লেখা আছে, বাট অবভিয়াসলি নাইকাতে অনেক ডিসকাউন্ট, মানে 450-এরও নিচে হয়তো তোমরা পেয়ে যাবে। ততখানি প্রোডাক্ট আছে, আই থিঙ্ক আমার পুরো বছর লাগবে এটা শেষ করতে, এর মধ্যে এতটাই প্রোডাক্ট আছে। অ্যান্ড অবশ্যই তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এসপিএফ আমি কোনোদিন মিস করি না। যদি সকালে উঠে এরকমও হয় খুব ল্যাদ লাগছে আমার স্কিন কেয়ার করতে, তো আমি শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তো সানস্ক্রিন রিসেন্টলি আমি অনেকগুলোই অ্যাপ্লাই করছি। আর এখানে যেটা অ্যাপ্লাই করে দেখাচ্ছে সেটা হচ্ছে ডট এন্ড কির সিকা সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনের এসপিএফও 50। আর ডট এন্ড কির অনেকগুলোই ভেরিয়েশন আমি ইউজ করেছি, সিকাটাও খুব সুন্দর, ওদের যে পিঙ্ক কালারের ওয়াটারমেলনটা আছে সেটাও খুবই সুন্দর। আর তার পাশাপাশি আরো দুটো সানস্ক্রিন আমি ইউজ করছি রিসেন্টলি, সেটা হচ্ছে এই বায়োয়ারের ইউভি রিচ সানস্ক্রিনটা। এটা ওয়াটারি এসেন্স টাইপের একটা সানস্ক্রিন। এই সানস্ক্রিন এই সানস্ক্রিনটা এসপিএফ 50++, সেম। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে এই যে মুডি 7D হাইড্রো ব্লাস্ট, এটাতেও হচ্ছে তোমার এসপিএফ 50। তো এসপিএফ 50-এর নিচে আমি কোনোটাই সানস্ক্রিন ইউজ করি না। তো রিসেন্টলি আমি 3টে সানস্ক্রিনই ইউজ করছি, যখন যেটা হাতের কাছে থাকে তখন সেটা ইউজ করি। আর 3টেই আমি বলবো ভীষণ হাইড্রেটিং আর স্কিনকে অয়েল ফ্রি রাখে, একদমই গ্রিজি ফিল করায় না। তো আমার কাছে যেহেতু একনেতে স্কিন ভর্তি হয়েছিল, আমার কিন্তু সানস্ক্রিনের ফার্স্ট প্রায়োরিটি একটা ছিল যে নন কোমাইডোজেনিক যাতে হয়। তো এই প্রত্যেকটা সানস্ক্রিন কিন্তু নন কোমাইডোজেনিক, মানে এটা তোমার পোর্সকে ক্লগড একদমই করবে না। যেমন রিকিউল বলো বা ডক্টর শেডস বলো, এদের সানস্ক্রিনগুলো খুব ভালো, তোমরা ওগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারো। এখন ওজোন লেয়ারের অবস্থা এতটাই খারাপ যে সবকিছুতে এসপিএফ মারতে পারলে যেন ভালো হয়। তো লিপসটা জানি না কেন এতগুলো দিনে আমার রিয়েলাইজেশন হয়নি যে লিপসেরও প্রয়োজন, একটা সানস্ক্রিন লিপ বামের প্রয়োজন। তো তার জন্য যখনই আমার এই থটটা আসলো, সাথে সাথে আমি পারচেস করে নিলাম, সেটা হচ্ছে এসপিএফ 30 লিপ বাম, যেটা হচ্ছে মিনিমালিস্টের। এই লিপ বামটা খুব হাইড্রেটিং, আর একবার অ্যাপ্লাই করলে এটা সারাটা দিন থেকে যায়, মানে তুমি খাবার খাও জল খাও, লিপ বামটা খুবই ভালো স্টে করে, যেটা আমি দেখেছি অন্যান্য লিপ বামের ক্ষেত্রে অতটা হয়তো থাকে না, মানে বিশেষ করে যেগুলো তোমার অ্যাফোর্ডেবল লিপ বাম যেগুলো ড্রাগ স্টোরের ক্ষেত্রে অতটা থাকে না। বাট দিস ওয়ান, এইটা খুবই ভালো কাজ করছে আমার। তো মানে জাস্ট রিসেন্ট ফেভারিট। আমি এটা শুধু এসপিএফ এর জন্য ডে টাইমে নয়, নাইট টাইমে কখনো কখনো মেখে ফেলি, মানে এটা, আর এটা এতটাই ছোট, এতটাই হ্যান্ডি, খুব ইজিলি কিন্তু এটা ক্যারিও করা যায়। তো এইগুলো ছিল আমার যেদিন যেদিন আমি ডিটক্সের রুটিনটা ফলো করি, সেগুলো ডে টাইমে এটা ছিল রুটিন। আর যেদিন আমি ডিটক্স রুটিন ফলো করি তার সাথে অবশ্যই আমি 2-3 দিনের অন্তত গ্যাপ রাখি যখন আমি কেমিক্যাল এক্সফোলিয়েটার ইউজ করি। তো যেদিন আমি ডিটক্স রুটিন ফলো করি সেদিন নাইট টাইমে আমার রুটিন হয় ঠিক এরকম টাইপের। যদি আমি মেকআপ করে থাকি দেন অবশ্যই মিসেলার ওয়াটার ইউজ করে, আর মেকআপ না করে থাকলে আমি অবশ্যই ডাবল ক্লিনজিং এর জন্য আমার অয়েল ক্লিনজার হিসেবে ডিপ ক্লিনজিং অয়েল DHC এটা ইউজ করি, বা কখনো কখনো ফেস শপে রাইস ব্রাইট অয়েল এটা ইউজ, এই দুটো আমি মিলিয়ে মিশিয়ে ইউজ করি। আর দুটোই আমার খুবই ভালো রকম স্যুট করে, কারণ এগুলো কমপ্লিটলি নন কোম্যাডোজেনিক। আর
ওয়াটারপ্রুফ যে কোনো জিনিসকে স্কিন থেকে খুব সুন্দরভাবে রিমুভ করতে কিন্তু হেল্প করে। এটা অয়েল ক্লিনজিং এর পার্টটা হয়ে গেলেই আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার ফেস ওয়াশ। আর আমার ফেস ওয়াশ অলওয়েজ যখন আমি ডাবল ক্লিনজিং এর জন্য ইউজ করি সেটাতে স্যালিসিলিক অ্যাসিড থাকবে। তো স্যালিসিলিক অ্যাসিড বেসড এই দুটো ফেস ওয়াশ আমি ইউজ করি, কখনো কখনো নিউট্রিজেনার এটা ইউজ করি, আর কখনো কখনো প্লামের এটা ইউজ করি। দুটোতেই স্যালিসিলিক অ্যাসিড আছে, তো এটা স্কিনকে খুব সুন্দরভাবে মানে অয়েলটাকে স্কিন থেকে বের করতে খুব ভালোভাবে কিন্তু হেল্প করে। আর তারপরে ইউজ করি আমি একটা সুথিং অ্যান্ড হাইড্রেটিং টোনার, যেটা হচ্ছে আমার খুবই ফেভারিট আর প্রায় শেষ হতে চললো। সেটা হচ্ছে টনি মলির এই সেরামাইড মোচি টোনার। এটাতে সেরামাইড আছে 5000 ppb। তো এটা জাস্ট স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা এতটা বাউন্সি, এতটা ময়শ্চারাইজ হাইড্রেট লাগে, মানে জাস্ট ইউজ করলে তোমরা ইনস্ট্যান্ট ফিল করবে। এটাও আমি অনলাইনে এত জায়গায় সবাইকে ইউজ করতে দেখেছি, বেসিক্যালি সেখান থেকে আমার এটা কেনার থট এসছে। তো ভাবলাম একবার ট্রাই করে দেখা যেতে পারে, এত কিছু যখন কিনছি এটাও একবার কিনে দেখি। তো এটা বেসিক্যালি আমার স্কিনে যখন অ্যাকনে থাকে আমি সেটা আমি ইউজ করি না, আমি অ্যাভয়েড করি, যেহেতু এটা ভীষণ হাইড্রেটিং আর সেরামাইড বেস। তো আমি এটা চেষ্টা করি যখন যখন আমার স্কিন অ্যাকনে ফ্রি থাকে সেই টাইমগুলোতে এটা ইউজ করি। অ্যান্ড দেন আফটার টোনার আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার নায়াসিনামাইড, দ্য অর্ডিনারি নায়াসিনামাইড আমি ইউজ করি। এটাতে নায়াসিনামাইডের পার্সেন্টেজ হচ্ছে 10% আর এটাতে জিঙ্ক আছে 1%। তো সেম কনসেন্ট্রেশনেরই আমি মিনিমালিস্টারটা অনেক বছর আগে ট্রাই করেছিলাম, তো আমার সেটা ভালো লেগেছিল। বাট এইবারে আমি ভাবলাম যে মিনিমালিস্ট ছেড়ে আমি অর্ডিনারিটা ইউজ করে দেখি। তো অর্ডিনারি প্রোডাক্ট ভীষণ, মানে ওদের যে সিরামগুলো প্রচন্ড স্ট্রেংথ থাকে। তো এটা বলা থাকে, এখানে মেনশন থাকে যে এটা তুমি দিনে দুবার ইউজ করতে পারো, বাট আমি একদম সেটা রেকমেন্ড করবো না, একদমই নয়। ইভেন দিনে দুবার তো ছেড়েই দাও, অন্তত আমি বলবো মানে একদিন গ্যাপে গ্যাপে আমি ইউজ করি, সেটা করলে ভালো হয়। কারণ খুবই বার্নিং সেন্সেশন দিচ্ছিল আমি যখন এটা দিনে দুবার ইউজ করছিলাম। তো এটা প্রচন্ড হাইলি কনসেন্ট্রেট, তো পিগমেন্টেশন যাওয়ার বদলে পিগমেন্টেশন চলে আসবে। তো সেই ভুলটা একদম করবে না, এটা চেষ্টা করবে একদিন গ্যাপে গ্যাপে বা দুদিন গ্যাপে গ্যাপে ইউজ করার। অ্যান্ড দেন তারপরে আমি যে ক্রিমটা নাইট ক্রিমটা ইউজ করতে পছন্দ করি সেটা হচ্ছে ভীষণ যাতে সুথিং হয়, স্কিনকে হিল করে। যেহেতু আমি সেদিন ডিটক্স রুটিন ফলো করি অ্যান্ড তার পাশাপাশি স্কিনে সেন্সিটিভিটি চলে আসে যখনই আমরা স্কিনে ওয়্যাক্সিং বা ফেস রেজার ইউজ করি, এটা খুব কমন ব্যাপার। তো সেই জন্য চেষ্টা করি সেদিন নাইট টাইমের রুটিনটাই হিলিং প্রোডাক্টগুলো রাখতে। তো তার জন্য আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট স্কিন কামিং ক্রিম হচ্ছে এক্লেয়ার্সের মিডনাইট ব্লু স্কিন কামিং ক্রিম, সরি কামিং ক্রিমটা। তো এটা নিয়ে তো আমার নতুন করে বলার কিছু নেই, যারা তোমরা মানে আমাকে পুরোনো দিন মানে অনেকদিন আগে থেকে ফলো করো তারা জানো যে এই প্রোডাক্ট আমার কতটা ফেভারিট। আমার অলওয়েজ প্রত্যেকটা ফেভারিট প্রোডাক্টের লিস্টে সবসময় থাকে, এটার নাম আমি মেনশন করিই করি। তো এটা আমি কখনো কখনো যেটা ট্যাপ সাইজটা সেই ট্যাপ সাইজটা কিনি, আর কখনো কখনো বড়টা কিনি যখন যে টাইমে যেরকম ডিসকাউন্ট পাই। আর সবসময় এটা রিস্টক করে রাখি, কারণ এটা এমন একটা প্রোডাক্ট মানে যখন আমার স্কিনে কোনো কিচ্ছু কাজ করে না তখন তখন এটা আমার স্কিনকে বাঁচিয়ে দেয়। আরেকটা জিনিস আমি ইউজ করি সেটা হচ্ছে এই লানেজের সিকা স্লিপিং মাস্কটা। আমি লানেজের এর আগে ওয়াটার ব্যাংক যে স্লিপিং মাস্কটা আছে সেটা ইউজ করতাম, খুব ভালো লেগেছিল। তো বেসিক্যালি আমি এটা স্কিন ব্যারিয়ার যখন ড্যামেজ হয়ে গেছিল তখন এটা ইউজ করা স্টার্ট করি। আর স্লিপিং মাস্ক তোমরা জানো যে ডেইলি বেসিসে ইউজ করার জন্য নয়, সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করার জন্য। তো আমি সেই বেসিসে এটা ইউজ করি, মানে যেদিন আমার যে রুটিনে ফিট হয় সেদিন এটা নাইট টাইমে জাস্ট আমি ময়শ্চারাইজারের জায়গায় এটাকে ইউজ করে নিই অ্যাজ এ স্লিপিং মাস্ক। তো এটা যখন পরের দিন আমি মানে উঠি ঘুম থেকে উঠে, এত সুন্দর একটা স্কিনে গ্লো দেয়, প্লাস স্কিনটাকে এতটা স্মুথ এতটা হিল করে দেয়। খুব খারাপ স্কিন নিয়ে শুয়েছো, বাট তুমি যখন সকালে উঠবে এটা ইউজ করলে তুমি দেখবে মানে মনে হবে যেন আলাদাই স্কিন হয়ে গেছে তোমার স্কিনটা। তো এটা এতটাই ভালো কাজ করে, আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো যে এটা মানে দামি প্রোডাক্ট হলেও খুবই ভালো একটা প্রোডাক্ট ইনভেস্ট করার জন্য। তোমরা একবার এটা ইনভেস্ট করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে আমি বলতে পারি। প্লাস এটার বড় ভার্সনটাও তোমরা কিনে নেবে, তোমাদের এতটাই ভালো লাগবে। আমার ডিটক্সের মর্নিং স্কিন কেয়ারটা শেয়ার করলাম। অ্যান্ড নেক্সট আমি যে মর্নিং স্কিন কেয়ার গুলো ফলো করি সেটাতে সেম থাকে, মানে কসমেটিক্সের ফেস ওয়াশটা ইউজ করি। দেন আমি উইচ হ্যাজেল বেসড আমার ইন্ডালজিওর যে স্প্রে টোনারটা সেটা ইউজ করি। দেন আফটার দ্যাট আমি কখনো কখনো সেন্টেলা অ্যাসাইটিকার এই স্কিন 1004 এর সিরামটা ইউজ করি। আর কখনো কখনো আমি আমার পিউরেটের যে সেন্টেলা সিরামটা সেটা ইউজ করি, মানে বেসিক্যালি আমি ডে টাইমে সেন্টেলা সিরামই ইউজ করি। অ্যান্ড দেন আমি সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করি কোনো কোনো দিন। অ্যান্ড তার পাশাপাশি আরেকটা ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমার কসআরএক্সের খুব ফেভারিট এই ময়শ্চারাইজারটা, যেটা হচ্ছে স্নেল মিউসিন 92 অল ইন ওয়ান ক্রিম। ওদের স্নেল মিউসিনের এসেন্সটা তো ইউজ করেইছি, তোমরা সবাই হয়তো ইউজ করে ফেলেছো অলরেডি, পুরো দুনিয়া ইউজ করে ফেলেছে। বাট আমার এসেন্সটার থেকে আমার খুবই ভালো লেগেছে ওদের ক্রিমটা। আমি এর আগেও
একটা ভিডিওতে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছিলাম যে ওদের এই ক্রিমটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এটা স্কিনকে কি সুন্দর হিল করে, হাইড্রেটিং করে, আর তার পাশাপাশি স্কিনকে গ্রিজি একদম ফিল করায় না। এই প্রোডাক্টটা নন কোমাইডোজেনিকও, সেই জন্য এটা অ্যাকনি বেসড যদি তোমাদের স্কিন হয় দেন সেখানেও তোমরা এটা ইউজ করতে পারো। স্কিনকে খুব তাড়াতাড়ি কিন্তু হিল করতে হেল্প করে। অ্যান্ড অবভিয়াসলি এরপরে আমার সানস্ক্রিন, যেদিন যেটা পছন্দ হয় আমি সেদিন জাস্ট সেটা ইউজ করি। আর এরপরে আসি, যেদিন যেদিন আমি এক্সফোলিয়েট ইউজ করি সেদিন সেদিন আমি কি রুটিনটা ফলো করি। তো মোস্টলি এক্সফোলিয়েন্ট আমি সবসময় ইউজ করি নাইট টাইমে, অলওয়েজ, ডে টাইমে তো কোনোদিন নয়। আর অবভিয়াসলি যেদিন রাতে আমি এক্সফোলিয়েন্ট ইউজ করি তার পরের দিন আমি জাস্ট ঘুম থেকে ওঠা মাত্রই সানস্ক্রিন অ্যাপ্লাই করে ফেলি। আদারওয়াইজ এটা স্কিনকে প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ তো করেই দেয়, তার পাশাপাশি কিন্তু পিগমেন্টেশনও চলে আসে। তো তার জন্য আমি কোনো রিস্ক নিই না। আর আমি যদি মেকআপ করে থাকি অবশ্যই আমি তার জন্য ফার্স্টে ডিএইচসির এই ক্লেনজিং অয়েলটা ইউজ করি মেকআপটাকে মেল্ট হওয়ার জন্য। এটা খুবই ভালো কাজ করে, আমার তো স্কিনে খুবই ভালো লাগে এটা। আর এটা একটুখানি কস্টলি, তো সেই জন্য আমি ওদের যে ট্রাভেল সাইজটা ছোট পোর্শনটাই কিনেছি। আই গেস এটা অনেক মাসই চলবে, কারণ এটা অলমোস্ট 1 মাস হয়ে গেল আমি ইউজ করছি, আর এইটুকুনি ইউজ হয়েছে। তো দেখে বুঝতেই পারছো আরো 3-4 মাস, 6 মাস হয়তো চলে যেতে পারে, বলতে পারছি না। কখনো ক্লেনজিং কোনো অয়েল আমি চোখে ইউজ করতে একদম পছন্দ করি না, কারণ ওটা মানে আমার আইসটাকে এতটা গ্রিজি বানিয়ে দেয় যে ভিশনে খুব প্রবলেম হয়। তো আমার সেই জিনিসটা একদম ভালো লাগে না, আমি সবসময় সেটা অ্যাভয়েড করি। তোমরা চাইলে সেটা করতে পারো, বাট আমি নিজে সবসময় অ্যাভয়েড করি। তো সেই জন্য আমি সবসময় মিসেলার ওয়াটার দিয়ে যে কোনো আই মেকআপ বা মাস্কারা এগুলো আমি রিমুভ করি। অ্যান্ড দেন অবশ্যই এরপরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার প্লামের ফেস ওয়াশটা। এটা ডিপ ক্লিনজিং এ খুব ভালো হেল্প করে। ফেস ওয়াশ করার পরে জলটাকে আমি কখনোই মুছি না, অলওয়েজ এটাকে আমি এয়ার ড্রাই হতে দিই। তো স্কিনটা পুরোপুরি পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে আমি আমার পিলিং সলিউশনটা ইউজ করি, যেটা আমি এখন ইউজ করছি ডট অ্যান্ড কি। আন্ডার বাজেট বা ড্রাগ স্টোর রেঞ্জের মধ্যে ভালো এক্সফোলিয়েন্ট চাও, খুবই ভালো, খুবই ভালো। কারণ কেমিক্যাল এক্সফোলিয়েন্ট খুবই কম আছে, মানে ইন্ডিয়ান ব্র্যান্ডের বিশেষ করে ড্রাগ স্টোর রেঞ্জে। এইচ এ পেয়ে যাবে 10% আর বিএইচ এ 2%। তো খুবই ব্যালেন্সড ওদের যে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা, এটা বেসিক্যালি ফ্রুট অ্যাসিড গুলো ইউজ করা হয়েছে, যেটা স্কিন এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আর স্কিন এক্সফোলিয়েট সম্পর্কে যদি মানে তোমরা চাও একটা ইন্ট্রোডাকশন, যদি সিম্পল ইন্ট্রোডাকশন দিই, তো বেসিক্যালি স্কিন এক্সফোলিয়েন্ট আমরা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট আমরা ইউজ করি যে আমাদের স্কিন যাতে খুব তাড়াতাড়ি শ্রেড করে ফেলে। মানে একটা আমরা যখন একটা বেবি থাকি, বেবি স্কিন যেমন দেখবে খুব তাড়াতাড়ি শ্রেড করে যাতে নতুন স্কিন গজায়। তো বেসিক্যালি কি হয়, টাইমের সাথে সাথে সেই শ্রেডিংটা চলে যায়। তো তারপরে আমাদেরকে কেমিক্যালি এই অ্যাসিডগুলো ইউজ করে আমাদের যে স্কিনের যে সেলসগুলো আছে সেই সেলসগুলোর যে বাইন্ডিংটা থাকে সেই বাইন্ডিংটাকে ব্রেক করে এটা স্কিনটাকে আমাদের পিল করতে সাহায্য করে। তাতে কি হয়, আমাদের যে নতুন মানে রিবর্ন স্কিনগুলো দেখা যায়। আর তার মানে এটার বেসিক্যালি কাজটা কি হয়, যে আমাদের যে পিগমেন্টেশন থাকে বা স্কিনে ধরো ট্যান পড়ে গেছে বা এজিং চলেছে যে পুরোনো স্কিনগুলো, সেই পুরোনো স্কিনগুলোকে এটা সরিয়ে দেয় আর নতুন বেবি স্কিন আনতে সাহায্য করে। বেসিক্যালি এই কারণে আমরা কেমিক্যাল এক্সফোলিয়েন্টটা আমরা ইউজ করি। আর স্কিন ওয়াশ করে আসার পরে স্কিন আবার আমার যখন ফুললি ড্রাই হয়ে যায় তখন আমি আমার ময়শ্চারাইজার ইউজ করি, সেটা হচ্ছে ডট অ্যান্ড কির এই 72 আওয়ার্স প্রোবায়োটিক্স জেল ময়শ্চারাইজার। বেসিক্যালি এই জেল ময়শ্চারাইজারটাকে আমি অনেকটা করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিই, যাতে মানে যেরকম ভাবে আমরা অ্যালোভেরা জেল ইউজ করি সেভাবে বেসিক্যালি এটাকে আমি ইউজ করি। আর এটা খুব সুন্দর স্কিনকে হাইড্রেশন দেয়। আর তার পাশাপাশি কি হয়, যেহেতু এটাতে প্রোবায়োটিক্স থাকে, আমি সেদিন সেরামাইড কোনোভাবে ইউজ করতে পারবো না, কারণ বেসিক্যালি সেরামাইড হচ্ছে আমাদের স্কিনকে হোল্ড করতে সাহায্য করে। আর আমি অলরেডি স্কিন যাতে শ্রেড করে, যাতে ব্রেক করে, সেই জন্য আমি অলরেডি কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ইউজ করছি। তো সেম ডেতে সেরামাইড ইউজ করার কোনো মানে হয় না, সেই জন্য সেদিনটা আমি সেরামাইডটা স্কিপ করে যাই আর তার বদলে আমি ডট এন্ড কির এই প্রোবায়োটিক্সটা ইউজ করি, নাইট টাইমেই ইউজ করি। বাট আমি বলবো যে ডট এন্ড কি লিটারালি এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে ইন্ডিয়ার, যারা এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর ইনগ্রিডিয়েন্ট লিস্টের প্রোডাক্ট ডেলিভার করছে। মানে আই এম সারপ্রাইজড, লিটারালি সারপ্রাইজড। ডট এন্ড কি, হাইফেন, দেন অ্যাকোয়ালজিকা, দেন ডক্টর শেডস, কিছু কিছু ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, জাস্ট দারুণ প্রোডাক্ট ক্রিয়েট করছে। আর নাইট টাইমে আমি যে লিপ বামটা ইউজ করছি, যেটা আমার খুব ফেভারিট আর প্রায় শেষ হতে চললো, সেটা হচ্ছে হাইফেনের এই লিপ বামটা। এটা হচ্ছে হাইফেনের ভিটামিন ইনফিউজ পেপটাইড লিপ বাম। এটার শেড হচ্ছে হ্যাজেল, বাট এটার তুমি নন শেডও পেয়ে যাবে, মানে শেড ছাড়াও পেয়ে যাবে। বাট যেহেতু আমার যে লিপ বামে হালকা একটু শেড থাকলে আমি কি অন্যান্য টাইমে আমি যখন ট্রাভেল করব তখন তাহলে আমাকে পার্টিকুলারলি দুখানা ক্যারি করতে হবে না, একটা ক্যারি করলে এনাফ। তো তার জন্যই কিন্তু বেসিক্যালি এই লিপ বামটা আমি ইউজ করি। আর এটাতে তোমরা বিশ্বাস করবে না, এটাতে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা এতটাই সুন্দর, মানে লিপ বামেও যে ওরা এই থটটা রেখেছে হাইফেন, মানে
আমার খুবই ভালো লেগেছে যে এটাতে ওরা পেপটাইডসের পাশাপাশি ভিটামিন ই ইউজ করেছে 1%, লাইনোলিক অ্যাসিড ইউজ করেছে, প্লাস স্কোয়ালেন 2%, মানে স্কোয়ালেন লিপ বামে। মানে খুব কম ইন্ডিয়ান ব্র্যান্ড থাকে যে যারা এগুলো নিয়ে ভাবে, বেসিক্যালি ইনগ্রিডিয়েন্ট নিয়ে ভাবে, খুব কম ইন্ডিয়ান ব্র্যান্ড। অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা কোরিয়ান ব্র্যান্ড অনেক আছে, বাট ইন্ডিয়ান ব্র্যান্ড খুবই রেয়ার আছে। তো আমার সেজন্য খুব ফেভারিট, আর এটা আমি নাইট টাইমে ইউজ করতে খুবই পছন্দ করি। তো এটা ছিল আমার সিম্পল স্কিন কেয়ার রুটিন। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বললাম যে কেন কোন প্রোডাক্ট আমি কি জন্য ইউজ করি। তো বেসিক্যালি তোমাদের স্কিনে যদি এরকম প্রবলেম থাকে তোমরা সেই বেসিসে প্রোডাক্ট চুজ করতে পারো। কখনোই কাউকে ব্লাইন্ডলি ফলো করবে না যে এই ইনফ্লুয়েন্সার এটা ইউজ করছে বলে আমি ফটাফট আমিও কিনে নিলাম, আমি ইউজ করতে স্টার্ট করে দিলাম, একদম নয়। কারণ সবার স্কিন ডিফারেন্ট, সবার জেনেটিক্স আলাদা, তো সেই হিসেবে কিন্তু প্রোডাক্ট কাজ করে। তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আরো কিছু যদি স্কিন কেয়ার মেকআপ রিলেটেড ভিডিওস তোমরা চাও যে আমি বানাই, দেন অবভিয়াসলি আমাকে সেটাও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আর তার পাশাপাশি আমি কিন্তু শর্টস ডেলি বেসিসে আপলোড করতে পারি, তোমরা কিন্তু সেখানে কিন্তু দেখতে থাকবে আমি বিভিন্ন মেকআপ লুকস, ইভেন বিভিন্ন গেট রেডি উইথ মি এগুলো কিন্তু শেয়ার করতে থাকি। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি লাইভ আসার, আর আমি যদি লাইভ আসি তাহলে কি টপিক নিয়ে আলোচনা করবো সেটাও কিন্তু এই কমেন্ট বক্সে তোমরা জানতে পারো। So see you in my next video. Till then, tata, take care and bye bye.